টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং টুর্নামেন্ট খেলতে টাইগাররা ভারত সফরে যাবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২১ জানুয়ারির মধ্যে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে বৈঠক শেষে এই সময়সীমা বেঁধে দিয়েছে বলে জানিয়েছে ESPN ক্রিক ইনফো। সংবাদ মাধ্যমটি আরও দাবি করে, যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলে তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ড জায়গা পেতে পারে। সংবাদ মাধ্যমটি বলছে, গত শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বিসিবিকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়। বৈঠকে বিসিবি বাংলাদেশ দলের ভারতে ভ্রমণ এবং খেলার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করেছে। বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ার বিষয়টিতে অটল ছিল। বিকল্প ভেন্যু হিসেবে সহ আয়োজক শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল। তবে আইসিসি জানিয়েছে সময়সূচি পরিবর্তন করবে না তারা, যেখানে বাংলাদেশ আছে সি গ্রুপে। প্রায় ৩ সপ্তাহ ধরে চলমান ইস্যুটি এখনও আলোর মুখ দেখেনি। গত ৪ জানুয়ারি বিসিবি প্রথমবার উদ্বেগের কথা জানায় আইসিসিকে। অথচ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে গড়াবে বিশ্বকাপ। আসরের প্রথম দিনেই বাংলাদেশের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায়, একই ভেন্যুতে পরবর্তী দুটি ম্যাচ ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে এবং শেষ ম্যাচ মুম্বাইতে নেপালের বিপক্ষে খেলার কথা রয়েছে। শনিবার বিসিবির আরও একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে আইসিসি। বাংলাদেশকে গ্রুপ বিতে স্থানান্তরিত করার এবং আয়ারল্যান্ডের সাথে স্থান পরিবর্তনের করার বিষয়ে অনুরোধ করেছিল বিসিবি, তবে আইসিসি তাতে সম্মত হয়নি। আইসিসি বিসিবিকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা হুমকি নেই। একটি স্বাধীন নিরাপত্তা সংস্থার অধীনে অংশগ্রহণকারী ২০টি দলের কাছে আইসিসি নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ জানিয়েছে, যেখানে ভারতের সামগ্রিক হুমকির মাত্রা মাঝারি থেকে উচ্চতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে কোনো দলের জন্য সরাসরি নির্দিষ্ট কোনো হুমকি নেই বলে উল্লেখ করেছে। আলোচনায় অংশ নেওয়া সূত্রের বরাতে ক্রিক ইনফো বলেছে, আইসিসি বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করবে। বাংলাদেশ ভারত ভ্রমণে অস্বীকৃতি জানায় তাহলে আইসিসি সম্ভাব্য একটি নতুন দলকে যুক্ত করবে, যা বর্তমান র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ড হবে। এই অচল অবস্থার সূত্রপাত হয় যখন বিসিসিআই নির্দেশে কলকাতা নাইট রাইডার্স IPL 2026-এর দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়। ওই সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এরপর পরে বাংলাদেশ সরকার দেশে IPL এর সম্প্রচার নিষিদ্ধ করে। বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায় যে তারা ভারতে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলবে না। সেই অবস্থানে এখনও অনড় রয়েছে বিসিবি। ৪ জানুয়ারি প্রথমবার বিষয়টি নিয়ে উদ্বেগ জানানোর পর প্রায় ৩ সপ্তাহ ধরে এই টানাপোড়েন চলছে। অথচ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সময় দ্রুত এগিয়ে আসছে। ২১ জানুয়ারি পর্যন্ত বিসিবি কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার জন্য প্রতীক্ষায় আছে গোটা জাতি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।